আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছি। আমার ভাই সব ভেতরে ভেতরে আমরা ঠিক আছি। আমার অনেক ভাইকে দিয়ে শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিয়ালি করি। একটা কথা মনে রাখবি, ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে জানবি কিছু খবরের ওপর আমাদের দেওয়ার ব্যাপার থাকে। হতভাগা আকবর আলেমুল আমাদেরকে কিনে দিনে ইলাহি লিখিয়ে তার প্রচার করেছিল। এজিদ ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে 13,000 আলেম উলামা মুফতিকে লাগিয়েছিল। ইতিহাসে আছে। হজরতে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি 3,000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল, যারা মুসলমানদের লেবাসে আলেম উলামা সেজে ইসলামের দুশ্মন ছিল। আজকে থাকবেন এটা ভাবছেন কেন? সব ভাড়াটিয়া যারা আছে তারা গুণ গাইবে করবে, আবার কিছু আলেম উলামা আছে তারা নিরুপায়, ওই ঘর কেটে দেবে, ভেঙে দেবে, তারা না ছাড়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে মাফ করবে। কিন্তু যারা এই দালালি করছে, আল্লাহ নবী কোরআনে আমার নবী হাদিস পাকে বলেছেন যে আখিরি জামানায় খাইরুল উলামা হবে, সারুল উলামা হবে। আচ্ছা, ভালো উলামাও থাকবে, খারাপ উলামাও। যারা ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও, এই বেঈমানটা, এই মুশরিকটা, এই জাহান্নামের কুকুরটা, তখন বলেছিলেন আপনারা যে কি বলছিস তুই মুসলমান হয়ে মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবি নি? তুই মোহাম্মদের পাশে দাঁড়ালি? যার কাছে মসজিদ মাদ্রাসা আগে না, কবরস্থান আগে না, ঈদগাহ আগে না, মমতা আগে, দল আগে, সে আমার নজরে জাহান্নামের কুকুর। কথা ক্লিয়ার। যদি কারো দম থাকে, সরকার তোদের ব্রিগেডে বাহাস হবে, চলাই বন্ডে সই করে দেবো। ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো। আর যদি সঠিক প্রমাণ হয় যে কটা দালালি করছিস, তোরা স্বীকার হবি যে আমরা এরা ভাড়াটিয়া গোলাম, আমরা মৌলানা নয়, এদের ভাড়াটিয়া গোলাম আমরা। আপনার উদ্দেশ্যে বারবার শাসক দলের নেতারা বলে আপনি ধর্মীয় স্টেজকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন, কিন্তু গত কয়েকদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে একটা সভা করে, সেখানে আপনার বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির পক্ষে প্রচার করা হয়। কি বলবেন? আমি আবার বলছি, ওর বিষয়ে কেন কথা বলেন? আমি যা লকআপ দিবার দিয়ে দিয়েছি, ওই জাহান্নামের কুকুরলে কথা বলতে চাই না। ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে আমি আবার বলছি, হতভাগা আকবর আলেম উলামাদেরকে কিনে দিনে ইলাহি লিখিয়ে তার প্রচার করেছিল। এজিদ ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে 13,000 আলেম উলামা মুফতিকে লাগিয়েছিল। ইতিহাসে আছে। হজরতে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাইহি 3,000 আলেম উলামা মুফতিকে কতল করেছিল, যারা মুসলমানদের লেবাসে আলেম উলামা সেজে ইসলামের দুশ্মন ছিল। আজকে থাকবেন এটা ভাবছেন কেন? সব ভাড়াটিয়া যারা আছে তারা গুণ গাইবে করবে, আবার কিছু আলেম উলামা আছে তারা নিরুপায়, ওই ঘর কেটে দেবে, ভেঙে দেবে, তারা না ছাড়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে মাফ করবে। কিন্তু যারা এই দালালি করছে, আল্লাহ নবী কোরআনে আমার নবী হাদিস পাকে বলেছেন যে আখিরি জামানায় খাইরুল উলামা হবে, সারুল উলামা হবে। আচ্ছা, ভালো উলামাও থাকবে, খারাপ উলামাও থাকবে। আর দ্বিতীয় নম্বর, প্রথম যে কথাটা বললেন যে আমি নাকি ধর্মনীতির মঞ্চকে রাজনীতিতে, অতএব ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা যদি বলা যাবে না, কেউ বলে সে কোরআন হাদিসের বিরুদ্ধে। কারণ ইসলাম কমপ্লিট ধর্ম, ইসলামের রাজনীতি আছে। ইসলামের রাজনীতি হলো দেশ সেবা, দেশবাসীর সেবা। জুলুম অত্যাচার চলবে না, সমাজ বিরোধী চলবে না, মানুষের উপর অত্যাচার চলবে না। মানুষ তার নিজের স্বাধীন মতো পছন্দভাবে থাকবে, মানুষের অধিকারকে দিতে হবে, ইনসাফের কথা, এসব ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক, দ্বিতীয় নম্বর কথা, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমি আমার ছাত্রদেরকে ধর্ম মঞ্চ থেকে শিখাবো, বাবা চোরের সাথ দিস না, খুনির সাথ দিস না, দেশদ্রোহীর সাথ দিস না, সংবিধান বিরোধীদের সাথ দিস না, মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দিস না। আমি আমার ছাত্রদের শিক্ষা দেবো, তো ওদের বুকে ব্যথা হয় কেন? দ্বিতীয় নম্বর কথা, যদি বলে চলবে না, তো সেটা উলামারা ফতোয়া দিয়ে স্টাম্প মেরে দিক, সেই উলামাদের সঙ্গে কথা। তুই ফাসেক ফাজেল বেঈমান বেহুদা, তুই কি বুঝিস ধর্ম সম্বন্ধে? তুই ধর্মলে মাতামাতি যে রাজনীতি মঞ্চ করছে, হ্যান করছে, হ্যান করছে। তোদের মনে থাকে না যখন ইফতার পার্টির নামে বেরুজাদার ঘুমটা দিয়ে আসে কলকাতার রেড রোডে ঈদের নামাজে, যেখানে মুসলিম মহিলাদেরও যেতে নেই, বেঈমান অমুসলিম কী বলে সেজে ঘুমটা দিয়ে হাজির হয়, যখন মসজিদে ঢুকে যায়, যখন নবী দিবসের নামে মঞ্চ তৈরি করে বেঈমান ফাসেক ফাজেল পবিত্র হতে জানে না, তাকে নবীর মেম্বারে তুলে দিস, তখন মনে হয় না এটা রাজনীতি হচ্ছে। তখন এসব অ্যাকচুয়ালি কথা সরল প্রাণ সাধারণ মানুষকে এরা বোকা বানাচ্ছে আর বিজেপির ভয় দেখাচ্ছে।
অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় অন্য রাজ্যে বিজেপি যেটা করছে, পশ্চিমবাংলায় টিএমসি সেই কাজটা করছে। এরা দুজনেই আরএসএসের প্রোডাক্ট বিক্রি করছে। আপনি ঘাড়ে ওঠার আমি তোদেরকে আবার বলছি, শোন, তোদেরকে আবার, উনি বলেছেন যে আপনাদের দুইবার অন্য কোনো প্রশ্ন আছে? আমার খুব ভালো আল্লাহর দয়ায় ঘুম হয়। অন্য কিছু প্রশ্ন আছে? দেখুন, আমাকে শুধু নয়, আমার দাদু তুলে আমার পরিবারের অনেককে গালিগালাজ করেছে। কথা বুঝে আসছে? আমার গালিগালাজ করার জন্য যদি আমার উত্তর দেওয়ার দরকার হতো, আমি অনেক কিছু বলতে পারতাম। তাদের বিষয়ে আমি সব জানি। তার বাবার কী পেশা ছিল, কিভাবে নেকা হয়েছে, সব জানি। আমি অত ডিপে ঢুকছি না, কারো মা বাপ বলে কথা বলা। কেন ভুল করবে ছেলে আর বাপ মাকে গাল দেবো বা বাপ মাকে টেনে তুলবো, এটা উচিত নয়। দ্বিতীয় নম্বর কথা, আমি আপনাকে ক্লোজ করছি, আমি আপনার সম্বন্ধে একটা কথা শেয়ার হই, যাকে আমি মনে করি ইসলাম বিদ্বেষী, মুশরিক, মুসলিম সুরাতে মুনাফেক, যে জাহান্নামের কুকুর, তার নিয়ে প্রশ্ন করা আপনাদেরও মনে হয় না রুচিতে হওয়া উচিত? আর আপনারা মিডিয়ার মানুষ, আমি প্রেশার করছি না, কিন্তু আমার রুচি লাগে না। আমি এতটুকু জানি ও জালিম, কথা ক্লিয়ার। আরও অনেক বিষয় আছে, বলুন, জানার থাকে। এই প্রসঙ্গে আপনার একটা ভাই বলেছে যে আপনি ফুটেজ খাওয়ার জন্য এইসব কথা বলছেন। আমার যে ভাই বলেছে সেটা আমার ভাই। আমরা ভাই ভাই সব ভেতরে ভেতরে ঠিক আছি। আমার ভাই সব ভেতরে ভেতরে আমরা ঠিক আছি। আমার অনেক ভাইকে দিয়ে সব কথা কি বলবো, শাসকের অনেক কিছু খবর টবর আমরা লিয়ালি করি। আপনার একটা বক্তব্যকে কাট করে শাসকের মানে দলের কর্মী একটা কথা মনে রাখবি, ইসলামের দুশ্মনের সঙ্গে যখন কেউ মেশে, জানবি কিছু খবরের ওপর আমাদের দেওয়ার ব্যাপার থাকে। এইটুকু, আর এর চেয়ে বেশি বলা যাবে না। অসুবিধা, সিগারেট কথা।